ঠিক আছে, হেলমেটটা নিয়ে যাবে নাকি? সরি, টালিগঞ্জের এখান থেকে একটা রাইড পেয়ে গেছি, যাবে হচ্ছে সেক্টর 5। যাই হোক 16 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স ফেয়ার দেখি। ফাইনালি একটা রাইড ধরেছি, লং রাইড। এখন আছি কোথায় আমি? এই যে দেখতে পাচ্ছ জোড়া মন্দিরের সিগন্যাল। সো এখান থেকে আমার পিক আপ ডিস্টেন্স বাকি আছে আর 900 মিটার। আর এখান থেকে যাবে হচ্ছে ভাই টালিগঞ্জ নেতাজি নগর মেট্রো। আপনার ওয়েস্টিন আছে তো? কত আছে ওটি? এই যে এই যে এই যে সামনে, আপনার সামনে দেখাচ্ছ, এখানে 3 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছে, 3 কিলোমিটার। বাট এখান থেকে এই সামনে নেই সিগন্যালটাই, আর দেখাচ্ছে সেই পার্ক সার্কেস থেকে ঘুরিয়ে। এটাই হলো ভাই না জানলে সমস্যা, একটুখানি জানলে 3 কিলোমিটার সেভ হয়ে গেল। সো এখান থেকে যাবে হচ্ছে নিউ টাউন। কোথায় যাবে জানি না ভাই, জিজ্ঞাসা করে নিতে হবে। আপনার আছে তো? কন্টিনিউ বিগত প্রায় 10 দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা অনেকে কমেন্ট করছো ভাই ভিডিও কেন আসছে না। বাট শরীরটা ভাই খারাপ ছিল, কাজ করেছি কম বেশি, 2-1 দিন হয়তো কাজও করতে পারিনি। বাট কাজ করেছি কিন্তু ভিডিও এডিট করা মানে ভিডিও ছাড়তে পারিনি। সো চেষ্টা করবো ভাই আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও আপলোড করার। আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা অনেক দিন আগেকার, প্রায় সপ্তাহখানেক আগেকার সম্ভবত ভিডিও হতে পারে। তো যাই হোক, ভিডিও শুরুতে টাইম অ্যান্ড ডেট দুটোই বলে দেবো, কোন রাইডে কত কিলোমিটারে কত টাকা নিচ্ছি, কত টাকার আর্নিং করেছি, সব A to Z বলে দেবো। তো চলো ভাই শুরু করা যাক আজকের ব্লগ। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও, যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো। তো দেখা হবে, কথা হবে, গল্প হবে মোটো ব্লগে। সো চলো ভাই শুরু করা যাক। আর আজকে আসি দেখো ভাই কোথায়, এই একটা সুন্দর মনে দেখো ভাই একটা ভেড়ির ধারে, আর আমাদের বাড়িটা হলো সে ওই সাইডটাতে। তো ভেড়ির ধারে বসে এখানে এই জাল টানছে, কিছু লোক মাছ ধরছে ভেড়িতে। তো যাই হোক হবে। তো চলো ভাই শুরু করা যাক আজকের ব্লগ। আর শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে দেখো তো আবারও বললাম লাইক সাবস্ক্রাইব ফলো অ্যান্ড করে দিও। তো দেখাবে, কথা হবে, গল্প হবে মোটো ব্লগে। ভাই আজকের দিনে প্রথম রাইড পেয়েছে, আজকে তারিখটা হচ্ছে 9 ফেব্রুয়ারি সোমবার। তো রাইডটা নিয়েছি র্যাপিডোয় ভাই, ছোটো রাইড আছে, যেহেতু আজকে বার হতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে 4:55, মানে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো 4:30টার দিকে বাড়ির থেকে বার হয়েছিলাম, এখানে মানে আকাঙ্ক্ষার সাইডে আস্তে আস্তে আমার 20-25 মিনিট লেগে গেছে। তো আজকের দিনে সোমবারের বাজার ফার্স্ট রাইড নিয়েছি, দেখি কত টাকা আর্নিং করতে পারি। তো চলো ভাই ফাইনালি আজকের দিনে প্রথম রাইড 5.7 কিলোমিটার আছে আকাঙ্ক্ষার, এখান থেকে যাবে হচ্ছে বাগিয়াটি। তো চলো ফাইনালি প্রথম রাইড কমপ্লিট করি, আর কত কি পাচ্ছে সেটা ওখানে গিয়ে দেখাবো। এখানে তো করবেন। ঠিক আছে, দেখে নিচ্ছি। চলে রাইড ধরেছি, লং রাইড। এখন আছি কোথায় আমি? এই যে দেখতে পাচ্ছ জোড়া মন্দিরের সিগন্যাল। সো এখান থেকে আমার পিক আপ ডিস্টেন্স বাকি আছে আর 900 মিটার। আর এখান থেকে যাবে হচ্ছে ভাই টালিগঞ্জ নেতাজি নগর মেট্রো, মানে কালীঘাটের পার হয়ে আর কি। সো এখান থেকে ম্যাক্সিমাম হলেও 24-25 কিলোমিটার রাইড আছে সম্ভবত এটা। তো ফেয়ার কত দেবে ভাই? ফেয়ারটা খুব ভালো দেবে, 300 টাকার রাইড আছে এটা। সো যাই হোক মোটামুটি কথা হচ্ছে, চলো দেখি ঝটপট করে গিয়ে কাস্টমারকে পিক আপ করি। আর কাস্টমারকে শুধু জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম ফেয়ার কত দেখিয়েছে। বলছে দাদা আমি 250 টাকা দেখিয়েছে, 300 টাকা দিতে পারবো। আমি কিন্তু কোনো বাড়ানোর কথা কিছুই বলিনি, কারণ এটা র্যাপিডোর রাইড ছিল। যাই হোক, তো ম্যাডাম নিজে থেকে বললো 300 টাকা দেবে। তো চলো দেখি ভাই আজকের দিনে 2 নম্বর রাইড, আর 300 টাকায় কমপ্লিট করা যাক। আপনার আছে? হ্যাঁ, গাড়ির নম্বরটা আলাদা আছে। টালিগঞ্জ তো? কত আছে ওটিপি? 300 দেব, যেটা বলেছি। না বলছি ওটিপি কত আছে? ওটিপি 9010। তো চলো ভাই ফাইনালি এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? দাঁড়ান, অফ সাইডে যাচ্ছে আগে, এটা পার হয়ে নেই তারপরে বলছি। 23 কিলোমিটার, সরি আমার 24-25 বলেছিলাম। এই দেখুন, দেখে নিন, স্ক্রিনশট দিচ্ছি। এখান থেকে 23 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 35 মিনিট, আর পাবো ভাই 300 টাকা। ও ভাই সাহ। তো চলো দেখি ঝটপট করে যাই কাস্টমারকে নিয়ে টালিগঞ্জ। এই যে আপনার যে লোকেশনটা আছে এই রাস্তাটা ধরে গেলে অশোকনগর শর্টকাট হয়ে গেল অনেকটাই। থ্যাংক ইউ।
ঠিক আছে, হেলমেটটা নিয়ে যাবে নাকি? ও সরি, গাড়ি চালাচ্ছিলাম। না না ঠিক আছে, অসুবিধা নেই। আরে আমার ওটা গাড়ি হেলমেটটা খুলিনি, গাড়ি চলে যাচ্ছিল। ওটা হয়ে যায়, মনে থাকে না। ঠিক আছে, আসছি। চলো ভাই, 250 টাকার রাইড 300 টাকায় কমপ্লিট করলাম। 23 কিলোমিটার 22.87 কিলোমিটার। সাঁতরাগাছি হাওড়া। এটা তো যাবো না, পরেরটা কোথায়? এই সালা, সেক্টর 5 ধরতে পারলাম না। ও বাবা বাবা, বাহ বাহ, ভালো বুকিং আছে ভাই। টালিগঞ্জের এখান থেকে একটা রাইড পেয়ে গেছি, আর যাবে হচ্ছে সেক্টর 5। যাই হোক, 16 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স, ফেয়ার দেখিয়েছে 160 টাকা ভাই। তো কাস্টমার বললো 180 টাকা দেবে। যাক, আমি কিছু বলিনি, কারণটা হলো ভাই এটা, এখান থেকে বেরিয়ে যাব। এমনিতে এখানে যা বুকিং আসছে ভাই, সব বুকিং আসছে ভালো। 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম পিক আপ আছে। 4 কিলোমিটার 5 কিলোমিটার ভাবো তাহলে এবারে। তো যাক, চলে যাচ্ছি প্রায়, আর মাত্র 600 মিটার বাকি আছে কাস্টমারকে পিক আপ করতে। এই রাইডটা যে ধরেছি এটাও পিক আপ ছিল ভাই অনেকটাই, প্রায় 2 কিলোমিটার পিক আপ ছিল, আর মাত্র 600 মিটার বাকি আছে। তো চলো দেখি ভাই, ঝটপট করে কাস্টমারকে যাই পিক আপ করি আর নিয়ে চলে যাই সেক্টর 5। না তো দাদা, हाँ हाँ, गाड़ी का नंबर अलग है। मानव है ना? OTP क्या है? 8787। हाँ, पहन लीजिए। ठीक है भाई, आते हैं। बेस्ट ऑफ लक। हाँ, TCS बिल्डिंग, समझा नहीं। TCS बिल्डिंग देखे? हाँ, मेरा घर भी उधर ही है। वहीं पर भी है। एग्जाम है क्या? हाँ हाँ, एग्जाम सेंटर मालूम है मुझे। कौन सी गेट है? 3 नंबर गेट है ना? गेट बता देगा कौन सा है, तो लिखा होगा। गेट DN ब्लॉक है ना, प्लॉट 254। 3 नंबर गेट है, यहाँ पर लोकेशन दे दिया। 3 नंबर गेट। एग्जाम वहीं पर ही होती है। ठीक है भाई। তো চলো ভাই, এখান থেকে 16 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে 30 মিনিট। তো চলো দেখি ভাই, আজকের দিনের 3 নম্বর রাইড কমপ্লিট করি। হ্যাঁ, ওই গেটটা নাহলে এই গেটটা দিয়ে এন্ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর থেকে একটা নেক্সট রাইড পেয়েছি। নেক্সট রাইড বলতে ভাই, সেক্টর 5 থেকে বেরিয়ে আসার মুখে একটা রাইড পেয়েছিলাম, যেটা হাতিয়াড়া। এখন আছি আমি হাতিয়াড়া, শিলিগুড়ির ভিতরে। তো যাই হোক, মোটামুটি রাইড আমি দেখাতে পারিনি, কারণ পারমিশন নেই ম্যাডামের। তো এখন একটা নেক্সট রাইড নিয়েছি, আর এখান থেকে যাবে হচ্ছে ওই রাইডটা কমপ্লিট করেছি। ওটা কত সেটাই তো বলা হয়নি। ওটা রাইডটা কমপ্লিট করেছি আপনার 60 টাকায়। আর এটা একটা রাইড নিয়েছি, ছোট রাইড। এটা যাবে হচ্ছে ওয়েস্টিন হোটেলে নামিয়ে ওখান থেকে চলে যাবো অ্যাকশন এরিয়া 2। তারপরে ওখান থেকে নেক্সট রাইড নেবো, যার কারণে ওইদিকে যাওয়ার জন্য রাইডটা নিয়েছি। সো চলো ভাই, মোটামুটি কথা হচ্ছে আজকে টোটাল আর্নিং করেছি 640 টাকা আর্নিং আমার কমপ্লিট 4টে রাইডে। আর এই একটা রাইড নেবো, তারপরে ওখান থেকে আবার কোথায় পাওয়া যায় সব তো দেখাবো ভাই। সো চলো কাস্টমারকে পিক আপ করি, আর মাত্র বাকি আছে এখান থেকে 400 মিটার। গাজাব রাস্তা দিয়ে চলে এসেছি। আপনার ওয়েস্টিন আছে তো? যাবো। তো চলো ভাই, এখান থেকে 3.9 কিলোমিটার, ज़्यादा বেশি দূর নয়। সো ও ভাই না, 3.8 কিলোমিটার। সো চলো দেখি, 9 মিনিট লাগবে, ঝটপট করে এটা কমপ্লিট করি আর 16 নম্বর দিকে চলে যাই, ওখান থেকে নেক্সট রাইড নেব। তো চলো ভাই, ঝটপট করে কমপ্লিট করা যাক। অনলাইন করবেন? 18 तला जाएगा क्या? 18 तला? नहीं, उधर नहीं जाऊंगी, और रिटर्न नहीं मिलती उधर से। ভাই 18 তলা এখন কে যাবে ভাই? তো চলো, এই রাইডটা কমপ্লিট করলাম 42 টাকা। সো কত টাকা আর্নিং হচ্ছে আবার? ও ভাই, টেক ইউর সেলফ, আবার সেলফি চাইছে। চলো, এখন পুরো সেট আপ করা আছে। এখন আগে যাব, 16 নম্বরে যাব, ওখানে গিয়ে সেট আপ খুলবো, তারপরে সেলফি অন করে
নেক্সট রাইড নেবো, রাইড নিয়ে এখন যাবো কিছু খাওয়া দাওয়া করবো, হালকা করে খাওয়া দাওয়া করে নেক্সট রাইড নিয়ে তারপরে দেখা হবে, কথা হবে, গল্প হবে। তো চলো ভাই ততক্ষণ, এখন ঘড়ি কাটা 8:56, মানে 9টা বাজতে 4 মিনিট বাকি। তো নেক্সট রাইড নিলাম, আর বিষয়টা হচ্ছে এতক্ষণ পরে রাইড নিয়েছি, কারণটা হলো ভাই একটা বড় রাইড পাইনি, যা আসছে ছোটোখাটো আর সব সেক্টর 5। সো যে রাইডটা নিয়েছি ফাইনালি যাবে হচ্ছে তপসিয়া। তো নেওয়ার কারণটা হলো ভাই একটা লং মারতে পারলে 1000 টাকা পার হয়ে যাবে, মানে গিয়ে নিয়ে আসতে পারলে, যেহেতু 700 টাকা প্রায় হয়ে গেছে। তো চলো ভাই দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো তপসিয়া। কত কি ফেয়ার দেখাচ্ছে, কত কি দিচ্ছে সেটা ওখানে যাওয়ার পরে দেখাবো তোমার। আপনার তপসিয়া তো হ্যাঁ তপসিয়া 1189। পড়ে নিন। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, এখান থেকে 17 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে 34 মিনিট। অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। চলো ভাই 180 টাকায় রাইড কমপ্লিট করলাম, কারণ 153 টাকা দেখিয়েছিল, 17 কিলোমিটার রাস্তা ছিল। তো বলে এসেছিলাম দাদা 180 টাকা লাগবে। তো চলো ভাই 180 টাকার রাইড কমপ্লিট। এখন দেখার বিষয় এখান থেকে নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে কত টাকার পাওয়া যায়। রাইড পেয়ে গেছি নিউ টাউনের, 15 কিলোমিটার যাবে, 185 টাকা দেখিয়েছে আমাকে, জানি না কাস্টমারকে কত দেখাবে, আমাকে 184 টাকা দেখিয়েছে। সো কাস্টমারকে কত দেখিয়েছে, কত দেবে সেটা তো যা বুঝতে পারছি না, বাট কাস্টমারকে আগে পিক আপ করি। এখানে দেখাচ্ছে ভাই 3.1 কিলোমিটার রাস্তা পিক আপ, বাট অতটা নাই। এই সামনের সিগন্যালের এখানে দাঁড়িয়ে আছে কাস্টমার, তো দেখাচ্ছে অনেক ঘুরে দেখাচ্ছে, ঘুরিয়ে। এই যে সামনে, আপনার সামনে দেখাচ্ছ, এখানে 3 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছে, 3 কিলোমিটার। বাট এখান থেকে সামনে নেই সিগন্যালটাই, আর দেখাচ্ছে সেই পার্ক সার্কাস থেকে ঘুরিয়ে। এটাই হলো ভাই না জানলে সমস্যা, একটুখানি জানলে 3 কিলোমিটার সেভ হয়ে গেল। সো এখান থেকে যাবে হচ্ছে নিউ টাউন, কোথায় যাবে জানি না ভাই, জিজ্ঞাসা করিনি। তবে আপনার আছে তো, আপনার তো কোথায় নিউ টাউনে যাবেন, কোথায় কত আছে ওটিপি? তো চলো ভাই এখান থেকে পুরো 15 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে 33 মিনিট। আর কত ফেয়ার পাচ্ছি সেটা তো ওখানে গিয়ে দেখাবো। তো চলো ভাই এটাই হবে আজকের দিনের আমার লাস্ট রাইড, কারণটা হলো এটাই ভাই, অলরেডি 900 টাকা আর্নিং কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:14, মানে রাইডটা কমপ্লিট করতে করতে 11:15 বেজে যাবে। সো কাজ করছি আজকে ভোর 5টা থেকে, মানে 6 ঘন্টায় 1000 টাকা। ও ভাই বাহ। অনলাইন করবেন? ও 86 আছে, 86 আছে। আচ্ছা না, ও দিয়ে দিন চলো। চলো ভাই 186 টাকা পেলাম 15 কিলোমিটারে। বাট ফার্স্টে দেখিয়েছিল কত, আমাকেই তো দেখিয়েছিল 84 না 85, তাহলে কি কমিশনই কাটলো না? 183 টাকা দিয়েছে, জাস্ট 3 টাকা কেটেছে শুধু। সো টোটাল কাজ হচ্ছে কত ভাই তাহলে আজকে? ফাইনালি আজকের দিনে টোটাল আর্নিং হলো আমার 1039 টাকা। আমি ভাবছিলাম হয়তো 1100 কাছাকাছি হবে, বাট এখন ফুল হিসাব করলাম টোটাল 1038 টাকা। এখন ঘড়ি কাটা হচ্ছে ভাই 10:48। সো আজকে 5:30 দিকে লগ ইন হয়েছি, মোটামুটি 4.5 ঘন্টা কাজ করছি। আর গাড়ি চলেছে 92 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 6.5 ঘন্টা কাজ করে 1039 টাকা, মানে 1040 টাকা আর্নিং করলাম। সো চলো ভাই আজকের ব্লগ, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যারা আমার চ্যানেল অ্যান্ড পেজে নতুন আছে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো বাই।